নাম তারিখ নামো লাঠিচার্জ ওইদিকে একবার নেমে যাবো। হ্যাঁ লাঠিচার্জ ওইদিকে। ঠিক আছে খুব সহজে কিন্তু জল কামান দিয়ে পানি মারা হচ্ছে। তারপরেও যারা রয়েছেন তারা কিন্তু এখান থেকে করছেন না এবং পুলিশ তাদের ব্যানার নিয়ে গেছেন এবং কোনোভাবেই জল কামান দিয়ে তাদেরকে সরানো যায়নি। দর্শক দেখছেন সরাসরি বাংলাদেশ লাইভ এবং এই প্রাথমিকের শিক্ষকরা 11 দিন ধরে অবস্থান করেছিলেন এবং তাদেরকে এই মুহূর্তে মিছিল নিয়ে সচিবালয় যাওয়ার পথে পুলিশ বাধা দেয়। তারপরে কিন্তু তাদের দিকে জল কামান নিক্ষেপ করা হয় এবং জল কামান দিয়ে তারপরেও কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়া সম্ভব হয়নি। ইতিমধ্যে কিন্তু এখানে কিন্তু মহিলা পুলিশও কিন্তু জড়ো হচ্ছে। দেখানোর চেষ্টা করেছি বুকের ভেতর
রেখেছেন? কেন আমাদেরকে প্রমোশনের পুতুল বানিয়ে রেখেছেন? একটাই প্রশ্ন, সমাজের কি চোখ বন্ধ হয়ে গিয়েছে? এই সমাজ আইন কিছু দেখে না, আইন সমাজের ভিত্তিমূলক লোক কেউ কিছু দেখে না। আমাদের কষ্টের কি কারো কোনো মূল্য নেই? আপনাদের তো মা বোন আছে, নারীদের সম্মান রেখে অন্তত আমাদের এই কষ্টের নিরসন করুন। আপনারা এগিয়ে আসুন প্লিজ, আপনাদের কাছে অনুরোধ, আমাদের দাবি মেনে নিন। আপনাদের যে পুরুষ সহকর্মীরা ছিলেন তারা তো আমাদের সাথে অন্যায় হচ্ছে, 5 বছরের বাচ্চাও জানে, কিন্তু ওনারা অন্ধ, ওনারা বোবা হয়ে গেছে, ওনাদের মুখ দিয়ে একটা কথা বের হয় না। আমরা যে এতগুলো মধ্যবিত্ত মানুষ রাস্তার মধ্যে দিনের পর দিন মার খাচ্ছি, কেন খাচ্ছি? আপনারা মূলত কোথায় যাচ্ছিলেন? আমরা জানি না, সময় আমাদের যেদিকে নিয়ে যাবো আমরা সেদিকে যাবো। আমরা দিশেহারা হয়ে গেছি, আমরা আমাদের নিয়োগ হারিয়ে দিশেহারা হয়ে গেছি, আমরা জানি না কোথায় যাবো। আমরা রাস্তায় এখন আমাদের সবকিছু, রাস্তা আমাদের যেদিকে নিয়ে যাবো আমরা সেদিকেই যাবো, আমাদের কোনো দিক নির্দেশনা নাই। এক কাজ করেন, আমাদের মেরে ফেলেন, তাহলে যদি সলিউশন হয় তাহলে মেরে ফেলেন। আপনাদের তো যাওয়ার কথা ছিল জাতীয় প্রেস ক্লাবে, কিন্তু আপনারা দর্শক আমরা কিন্তু যেই সচিবালয়ের যে মাজার গেট রয়েছে সেই মাজার গেটে কিন্তু মূলত এই যে তৃতীয় ধাপে তাদের নিয়োগ হয়নি সেই সহকারী শিক্ষকরা কিন্তু এসে দাঁড়িয়েছিলেন দেওয়ার জন্য কিন্তু বেশ কয়েকজনকে ধরে কিন্তু